হ্যালো সবাইকে, সকলকে স্বাগতম জানাই আমার একটা নতুন ভ্লগে। তো আজকে সকালটা শুরু করেছিলাম ঠিক 6টার সময়। আর আজকের চারিদিকের পরিবেশটা ভীষণই মনোরম ছিল। আজকে তেমন মেঘ করেনি, কিন্তু এবার আকাশ থেকে যেন বোঝা যাচ্ছে যে মা দুর্গা এবার নিজের বাপের বাড়ি আসবে। আর আমাদের এই মন্দিরের কাছে কত সুন্দর সুন্দর লেবু ধরেছে দেখেছো? দেখেই মনে হচ্ছে বাবা গাছে উঠে গিয়ে পেড়ে নিয়ে আসি, কিন্তু নিজে তো আর গাছে উঠতে পারবো না। ওকে বললে সে হয়তো পেড়ে দিত, কিন্তু ওগুলো তো পাকেনি, ওগুলো এখন কাঁচা অবস্থায় রয়েছে। আমাদের গ্রাম বাংলার পরিবেশটা সত্যিই কিন্তু মনোরম। শহরের জীবন একরকম আর গ্রামের জীবন আর এক রকম, তাই না? তোমরা বলো। তবে হ্যাঁ, সবাই সবার জীবন নিয়ে ভালোই আছে, সবাই তার জীবনে কমফোর্ট, সবাই সবার মতো করেই ভালো আছে। তো সামনে যেহেতু আমার পরীক্ষা আসছে, তাই একটু এখন বেশি পড়াশোনায় মন দিতে হয়েছে, তাই খুব একটা ভিডিও করার সুযোগ হয়ে উঠছে না। পড়াশোনা করার পর যেটুকু সাধ্য হয় ওটুকুই মাকে হেল্প করি। আর আমাদের যেহেতু ডেকোরেটিং বিজনেস, তাই এই কাপড়গুলো কিন্তু কাচতে হয়, আমাদের লোক দিয়েই কাচানো হয়। কিন্তু আজকে যেহেতু কেউ আসবে না বলেছিল, তাই জন্য বাবা নিজেই সেই কাপড়গুলোকে ধুয়ে মুছে ফেলছিল, কারণ ওখানে খুবই নোংরা জমেছিল। আর নিজের কাজ নিজে করা খুবই ভালো, এটা তো আমি মনে করি। আর কালকে সবাই রথে কে কী করেছো সেটাও একটু কমেন্টের মাধ্যমে জানিও। তারপরে উপরে চলে গেছিলাম স্নান করতে। আর আমার কিছু জামা কাপড় ছিল যেগুলো একটু ময়লা অবস্থায় ছিল, ওই জামা কাপড়গুলোকে ভালো করে সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে মুছে নিচ্ছিলাম। কিন্তু মা বলল যে তোর তো কাচতে কষ্ট হবে, দে আমি করি, একটার সময় তো করতেই হবে। যদি বাইরে পড়াশোনার সূত্রে চলে যাস তখন একাই কাচবি, একাই রান্না করবি। তো আমিও মাকে বললাম ঠিক আছে, তোমার যদি অসুবিধা না হয় তুমি কেচে দাও, আমি সেগুলো মিলে দিই। আর আমি তো এখানে জামা কাপড় মিলছি, আর পিছনে আমার খরগোশটাকে সবাই একটু লক্ষ্য করো। ঘন্টু কিন্তু আমাকে দেখে বিভিন্ন রকম অঙ্গি ভঙ্গি করছে, কখনো বসে থাকছে, কখনো শুয়ে পড়ছে। ও খুবই খুবই দুষ্টু এবং খুবই খুবই মিষ্টি, তাই না? আমি একদিন লাইভ ভিডিওতে ওকে দেখিয়েছিলাম, সকলে ওকে অনেক ভালোবাসা দিয়েছে। তারপরেই পুজো অর্চনা করে চলে গেছিলাম নিচে খাবার খেতে, খেতে বসে গেছিলাম। খাওয়ার পরেই চলে এসেছিল আমার একটা পার্সেল। এই পার্সেলে কি আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমি তো সকল জিনিসই তোমাদের সাথে শেয়ার করি। তো তারপরে পার্সেলটাকে আনবক্স করার জন্য আমি একটা চাকু নিয়ে বসে পড়েছিলাম, কারণ ওটা খুব ভালোভাবে টেপিং করা ছিল। তো আমি অর্ডার দিয়েছিলাম এই ফুট ক্রিমটা। তো এই ফুট ক্রিমের লিংক লাগলে বলো। এই ফুট ক্রিমটা আমাদের পায়ের ত্বককে অনেক কোমল রাখে। যাই হোক, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।